তাহলে আজকে থেকে আমরা চিন্তা করব, মালিক যেটা বলেছে সেটা করব, মালিক যেটা নিষেধ করেছে সেটা করব না, মালিক যে পথ অবলম্বন করতে বলেছেন সেই পথ অবলম্বন করব, রাসূল যেটা করেছেন জীবদ্দশা সেটা অনুসরণ করে চলব। রাসূলের অনুসরণ যদি অন্তরে না থাকে, রাসূলের অনুসরণ যদি বাস্তব প্র্যাকটিক্যালে না থাকে, শুধুই যতই বলেন না কেন আল্লাহর হুকুম মানি, যতই বলেন না কেন রাসূল আমার নেতা বিশ্ব নবী, আপনারাই বলুন তো দেখি আপনার মানুষের এই অন্তরের দাবি দ্বারা কি সে মুমিন হতে পারবে? হতে কি পারবে? সম্মানিত ভাইরা আমার, প্রিয় বাবাজিরা আমার, তাহলে আমরা আজকে থেকে একটা প্রতিজ্ঞা করলাম, আমরা আর কখনো কোনো ব্যক্তির জমিন ফাঁকি দেব না, আমরা কখনো কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে বিভিন্নভাবে জেল জরিমানা দেব না। কারণ রাসূল বলেছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, রাসূল বলেছেন প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখের দ্বারা অপর মুসলমান শান্তি পেয়ে যায়। আপনারাই বলুন তো, আপনার পাশের বাড়ির ব্যক্তির দ্বারা, আপনার এলাকার চেয়ারম্যানের দ্বারা, আপনার এলাকার এমপির দ্বারা, আপনার এলাকার মেম্বারের দ্বারা, আপনার প্রতিবেশীর দ্বারা আপনার ক্ষতি হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? এরাই ক্ষতি করবে আর এরা এসে সমাজের মাঝে বড় নেতৃত্ব দেবে। সম্মানিত ভাইরা আমার, যদি এমন ভাবে জীবন চলতে থাকে আর এমন নেতার পিছনে আপনি ছুটতে থাকেন, এমন সমাজের পিছনে আপনি ছুটতে থাকেন, আপনার ইহ জগৎ শেষ হয়ে যাবে, পরম জগৎ আপনার ধ্বংসের পথ হয়ে যাবে। তো রাসূল বলেছেন আল মারউ মা মান আহাব্বা, যার সাথে তার মহব্বত তার সাথে তার কিয়ামত। এখন আপনার নুমু সুন্দর যদি আপনার মহব্বতের ব্যক্তি হয়, আপনার যদি ভোটচোর যদি আপনার মহব্বতের ব্যক্তি হয়, আপনার এই বলুন তো আপনি কি যারা আপনার আল্লাহওয়ালা ব্যক্তি, যারা আলেম সমাজ, তাদের সাথে উঠবেন না ভোটচোরের সাথে উঠবেন? সম্মানিত ভাইরা আমার, প্রিয় বাবাজিরা আমার, আমরা খেতে চাই ভালো, বাজার করে দেব না, বাড়ি যে বউকে ধরে পিটাবো। যেমন ভাবে বাজার না করলে খাওয়া যায় না, যতই পিটানি পিটা দাও না কেন বউ কিন্তু বাবার বাড়ির থেকে এনে দেবে না। ঠিক তেমনি আপনি খারাপ ব্যক্তির সাথে জীবন যাপন করবেন, আর মরার পরে যতই বলেন না কেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূল রাসূল ও রাসূল, তোমার কোলে তোমার কাছে শপথ করে গেলাম, কারণ সারা জীবন তো তোমার পথে চলেছে, তোমার পথ অনুসরণ করেছে। ও রাসূল তুমি গ্রহণ করে নাও, ও রাসূল তুমি গ্রহণ করে নাও। আপনারা এই যত ভাবে যদি আপনার মুখের দাবি দ্বারা এমন ভাবে কোনো ব্যক্তি যদি কবরস্থ করে আর সেই ব্যক্তি যদি রাসূলের বিরুদ্ধে আচরণ করে জীবদ্দশায়, আপনারাই বলুন তো সেই ব্যক্তিকে কি রাসূল গ্রহণ করবে? গ্রহণ কি করবে? সামান্যতম একটা উদাহরণ দিয়ে আমি সামনের দিকে আগাচ্ছি। মনে করেন যে আপনি একটা আওয়ামী লীগ করেন, অথবা আরেকজন ব্যক্তি বিএনপি করেন, অথবা অন্য কোনো দল করে, দুইটা দল। এখন মনে করেন কলা মার্কার দল করে, আম্মার কাছে এসে যদি বলেন যে ভাই গো, আপনি একটু আমাকে একটু চা খাওয়ান তো, পান খাওয়ান তো, কারণ আমি আম্মার্কার দলের সাপোর্ট করি আর আপনি কলা মার্কার দলের সাপোর্ট করেন। আপনার কাছে এসে বলতেছি, আপনারাই বলুন তো ওই কলা মার্কা কি আম্মার্কাকে কিছু খেতে দেবে? কারণ সারাটা জীবন, সারাটা দিন ধরে সে বলেছে আমার ভাই তোমার ভাই, আম্মার্কার হবে জয়, এমন ভাবে স্লোগান দিয়েছে। আর সন্ধ্যার সময় এসে কলামার্কার কাছে এসে কলামার্কার কর্মীর কাছে চা চাচ্ছে, বিড়ি চাচ্ছে, আপনার বিভিন্নভাবে কিছু চাচ্ছে। আপনারা বলুন তো সেই ব্যক্তি যেমন দেবে না, তাহলে আপনি সারা জীবন ধরে এই কোরআনের বিরুদ্ধে আচরণ করলেন, আর মরার পরে বললেন রাসূল আপনার পথে শপথ করে গেলাম, আপনার কাছে শপথ করলাম, আপনি একটু আপনার এই উম্মতকে গ্রহণ করুন। গ্রহণ করবে। যখন একটা সংগঠনের জন্য যখন একটা কমিটি গঠন করা হয়, আপনারা যারা কর্মী থাকে, যারা ওই সংগঠনটাকে সাপোর্ট করে, তারা দেখে যে কাকে কাকে এই কমিটির ভিতরে এই সংগঠনের বড় পদে পদে বসালে ভালো হয়, তাদের দ্বারা কিভাবে আমার সংগঠনটা চলবে এমন ব্যক্তিকে বসানো হয়। নাকি আপনার যারা চলবে না, বড় হয়ে গেছে, যাদের কোনো হাতও চলবে না, পাও চলবে না, মুখও চলবে না, টাকাও খরচ হবে না, এমন ব্যক্তি কমিটি হয়? দেখেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাওয়াতুজ যাকাত।
পাশের ব্যক্তিকে মসজিদ কমিটিতে রাখার কথা বলছেন, তো আল্লাহর কোরআন যেটা বলে, আল্লাহ তাআলা যেটা ঘোষণা করে, এর দিকে মানুষের খেয়াল থাকে না। শুধু খেয়াল থাকে মসজিদ কমিটি করতে হবে কার, যে কার টাকা আছে, কারিগরের টাকা ঢেলবে, সুদ ঘুষির টাকা দেখার কোনো সমস্যা নাই, ওইগুলো ঢেললেই হবে। পকেটের টাকা যার যে ব্যক্তি বেশি খরচ করতে পারে তাকেই বড় বড় পদ দেওয়া হয়। আপনারাই বলুন তো সম্মানিত ভাইয়ের আমার, প্রিয় বাবাজিরা আমার, যার পকেটের টাকা থাকে না সে ব্যক্তি কখনো বড় পদ পায়? তাহলে আমার কথা হচ্ছে, যে ব্যক্তি কোরআনের পথে জীবন চালালো না, যে ব্যক্তি কোরআন অনুযায়ী জীবন গড়ল না, সে ব্যক্তি যদি আপনার দুনিয়ার মাঝ থেকে মারা যায়, সেই ব্যক্তিকে রাসূল যেভাবে গ্রহণ করবে না, ঠিক তেমনি রাসূল যদি গ্রহণ না করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তিকেও আপনার সঠিক বান্দা বলে ঘোষণাও করবে। তাহলে আমাদের জীবন গড়তে হবে রাসূলের অনুসরণ করে, আর ইবাদত করতে হবে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী।